السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، إلى الآخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال أن لرسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبنى عليه. رآه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে নেক হাত দারাজ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম। আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সামনে নিয়ে এসেছি: মৃত্যু, জানাজা ও দোয়া।
যে আলোচনায় সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তত্ত্ববহল আলোচনা, যেটা আমাদের প্রতিটা মুসলিম পরিবারের জন্য সব থেকে বেশি জানা প্রয়োজন ও দরকার। কারণ আমরা মৃত্যু হওয়ার পরে তার জানাজা কিভাবে আদায় করতে হয়, মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে কি বলতে হয়, কি করতে হয়, কি করণীয়, কি কাজ, মৃত্যু ব্যক্তি দাফন কাফন শেষে তার জন্য দোয়া কিভাবে করতে হয়, দোয়ার মাধ্যম কি, কার্যক্রম কি, সিস্টেম কি, আমাদের সমাজ সবটাই ভিন্নতায় চলে। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের কাছে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আমাদের সমাজের রীতি এবং নীতি যেই সিস্টেম আছে সব কিছু বাতিল বলে গণ্য হয়ে যায়। যার কারণে মানুষ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা কার্যক্রম সব কিছু সে নিজেই পারফেক্ট চালাতে পারে যদি তার বুদ্ধি এবং জ্ঞান থাকে। কিন্তু মানুষ যখন মারা যায়, দুনিয়ার জগৎ থেকে রূহ পরিবর্তন করে যখন কবরের জগতে চলে যায়, মানুষ তখন নিরুপায় হয়ে যায়। তখন সেই নিরুপায় মানুষকে উপায় কাজ করতে গেলে তার পরিবারের বেঁচে থাকা মানুষদেরকে তার জন্য কাজ করতে হয়। যার কারণে মৃত্যু ব্যক্তি যখন মারা গেছে, সে অসহায় হয়ে পড়েছে। সে এখন যদিও বা মরণের আগে জীবিত থাকা অবস্থায় বলতে পেরেছে, কিন্তু যখনই মারা গেছে তার পরিবার যখন অন্যরকম কাজকাম শুরু করে তখন তার বলার কোনো ক্ষমতা থাকে না। যার কারণে মৃত্যু ব্যক্তির প্রত্যেকটা পরিবারকে জানা দরকার, প্রয়োজন যে মৃত্যু আসার সাথে সাথে পাশের মানুষ থাকলে তাদের করণীয়, মারা গেলে তার করণীয় কি, কার্যক্রম কি, মারা যাওয়ার পরে তার দাফন কাফন করা পর্যন্ত কার্যক্রম কি, কবরে নিয়ে যাওয়া, কবরে রাখার কার্যক্রম কি, সেখানে যে তার জন্য দোয়া সেটাও বলার কার্যক্রম কি, আমরা সবাই এটার থেকে ভিন্নতা। কারণ মৃত্যু প্রতিটা জীবনের অমোঘ পরিণতি। নিজের মৃত্যু আমরা জীবনে কেউ কোনোদিন কখনোই চাই না। কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যু চায় তাহলে সে নিজেই নিজেকে হত্যা করলো, আর হত্যা করা সম্পূর্ণ হারাম, নাজায়েজ কাজ। এই জায়গাটায় আমাদের সমাজ উল্টা। যদি মানুষ কোনো রোগগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, মানুষ যদি কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে নিজে নিজেই দোয়া করতে থাকে, এই কঠিন মুসিবতের থেকে আমার মরণ হওয়াটাই সব থেকে বেশি ভালো। এই কথা ঠিক না? এটা মানুষের দুনিয়ার চলার গতি, বসার গতি, ওঠার গতি, চলাফেরার গতি ঠিক যেভাবে মানুষের এই দুই চলের মাঝখানে যেই জবান অর্থাৎ জিহ্বাটা আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক মানুষের চলার গতি অনুযায়ী এই জিনিসটা এইভাবেই চলতে থাকে। সম্মানিত উপস্থিতি, উপরন্ত মৃত্যুর কথা চিন্তাও করতে চাই না। আপনজনদের মৃত্যুতে ব্যথিত হই আমরা, কিন্তু শত আপত্তি বেদনার অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুর জীবনের সবচেয়ে বড় সত্য, আরো বড় সত্য হলো এই, কখন কোথায় মরব, কোন জায়গায় মৃত্যুবরণ করব, এই কথা কারোর জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু অনিবার্য ও মরবে, মরণশীল, কিন্তু কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে, মৃত্যুর হুকুম কখন কোন জায়গায় আসবে, এই গ্যারান্টি, এই কথা জানার মতো ক্ষমতা আমি মানুষকে দেই নাই। ওর যেখানেই মৃত্যুর সময় হবে, যে জায়গায় মৃত্যুর
সময় আসবে, হাত্তা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুন, ওর সাথে সাথে ওখানে অ্যাটাক করা হবে। ওই জায়গা থেকে এক পা এক চুল পরিমাণ সরাবার ক্ষমতা ওর নিজেরও থাকবে না, পৃথিবীর কোনো মানুষেরও থাকবে না। ও মরণশীলকে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যু কামনা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত আছে, মানুষ আল্লাহ তাআলার কাছে মরণ কামনা করবে ওই সময় যখন দুনিয়াতে দাজ্জালের হুকুমত চালু হয়ে যাবে, অরাজকতা চালু হয়ে যাবে, ওর জবানের দ্বারা হাতের দ্বারা ও যখন কিছু বলতে না পারবে, সমাজে টিকতে না পারবে, তখন আল্লাহ তাআলার কাছে এতটুকুই বলতে পারে, আল্লাহ তুমি আমাকে এই জাহিলি এই যুগের থেকে বেঁচে রাখার থেকেই তুমি আমাকে মরণ দিলেই সব থেকে বেশি আমি খুশি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাই মুমিনের সব থেকে বড় গুণ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের যুবক যুবতী, আমরা বৃদ্ধ আবাল যারা আছি, আমাদের সমাজটা হলো ভিন্ন। আমরা যুবক যুবতী যদি একে অপরের সাথে সম্পৃক্ত করি বা কোনো সম্পর্কে যদি লিপ্ত হই, তাহলে একে অপরকে পাওয়ার আশায় আমরা আমাদের জীবনকে বিপন্ন করার চেষ্টা করি। এই কথা ঠিক না? নিজের জীবনকে দ্বিধাবোধ করি না। এত বড় আহাম্মক আর গাধা ওই এতটুকু চিন্তা জীবনে কোনোদিন করলো না, যে মা আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে পেটের ভিতরে রাখেছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছে, যেই মায়ের বুকের দুধ আমি 3 থেকে 3.5 বছর 2.5 বছর পান করেছি, একটি টাকা আমার মা কোনোদিন আমার কাছে চাইনি, আমি কান্না করেছি কোনোদিন আমাকে বলেনি দুধ দিবে না, যেই মায়ের নাড়ি ছেঁড়া একজন ধন আমি, সেই মায়ের কথা সে কোনোদিন চিন্তা করলো না। 10 দিন 5 দিন 7 দিনের সম্পর্ক একটা মেয়েকে পেয়েই সে বলেছে তার সাথী হবে না, এই জন্য তাকে হয় গলায় দড়ি দিতে হবে, ওই মেয়েকে পাওয়ার জন্য না হলে বিষ খেতে হবে। এর থেকে আহাম্মকার গাধা, এর থেকে লজ্জাজনক নেককারজনক ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। এর থেকে মর্মান্তিক খারাপ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। তোমার নিজের জীবনটা এত ছোট হলো কিভাবে? নিজের জীবনের মূল্যটা এত কম হলো কিভাবে? এই জীবনটা তো দিয়েছে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জীবনের সমস্ত সবকিছুর মালিক তো আল্লাহ। এই জীবনকে পরিচালনা করানোর সবকিছু দায়িত্ব তো আল্লাহ তাআলা, তোমার নিজের তো না। তাহলে সামান্য গঞ্জাম ফাসাদ, সামান্য কথা কাটাকাটির কারণে অনেক সময় বাবারা যারা আছে সংসারে, ছেলের সাথে মেয়ের সাথে স্ত্রীর সাথে অনেক সময় ফাসাদ বা গঞ্জাম হলে কথায় বলা হয় আমি বিষ খাবো না এলে গলায় দড়ি দেব। তুমি জীবনটাকে এত হালকা কিভাবে মনে করতে পারো? সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যু অত্যন্ত কঠিন জিনিস, যেটা আপনি চাইলেই হবে না, আপনি ইচ্ছা করলেই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত হুকুম না করবে। মৃত্যু ব্যক্তি যখন মারা গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসের বর্ণনার ভিতরে বলেন, ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করুন, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কাজ তাকে গোসল দিতে হবে, তাকে কাফন পরাতে হবে, দাফন করাতে হবে। এই জায়গায় আমাদের সমাজ ভিন্নতা। আমরা মৃত্যু ব্যক্তি যখন মারা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন থেকে রেখে দিচ্ছে, আশ্চর্য হয়ে যায় সমাজের মানুষের জন্য। মানুষ পাগল হলে কত বড়ই না পাগল, আশ্চর্যজনক নেককার কাজ করে। নিজের সন্তান বলে ভিন্ন কথা, মেয়ের জামাই, কার জামাই? মেয়ের জামাই। মেয়ে বিয়ে দিয়েছে জামাই ঢাকাতে থাকে, চাকরি করে, জামাই ওখান থেকে আসতে 2 ঘন্টা 5 ঘন্টা লেট হবে, শ্বশুরকে রেখে দিতে হবে। পেয়েছেন কোথায় হাদিস? হাদিস কোথা থেকে তৈরি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হওয়ার সাথে সাথে তার কবর খনন করে তার দাফন কাফনের কার্যক্রম তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি তার কার্যক্রম সবকিছু শেষ করে তাকে যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে, দেরি করা মোটেও যাবে না।
আপনি মূল্যায়ন করেন না। আপনার যে ব্যক্তি মারা গেছে, আপনার মা হোক বাবা হোক, মৃত্যুর আগে তোকে মূল্যায়ন করেননি, আর যখন মারা গেছে তখনও তাকে মূল্যায়ন করতেছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ও যতক্ষণ পর্যন্ত ওকে উপরে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত কে দুনিয়ার উপরে রাখা হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু ব্যক্তি কষ্ট পেতে থাকে। কি পেতে থাকে বলেন তো? কষ্ট পেতে থাকে। কারণ ও মারা যাওয়ার সাথে সাথে ওর দাফন করলেই ওর সওয়াল জবাব শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা ফি মাইয়িতিনা ইন্নাহুম মাইয়িতুনা ফাইন্নাহুমুল হাসানা। মৃত্যু হওয়ার সাথে সাথে ওকে দাফন করতে হবে, দাফন করেই সাথে সাথে ওখান থেকে আসতে হবে। যদি কোনো তার পরিবারের ভিতরে বিজ্ঞ কোনো ব্যক্তি থাকে, মুমিন ব্যক্তি থাকে, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এতটুকুই দোয়া পড়বে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইয়াসসির কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম, আল্লাহুম্মা ইয়াসসির কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কবরের পাশে দাফন যখন হয়ে যায়, তার যার পরিবার যারা আছে, জান্নেওয়ালা যদি কোনো ব্যক্তি থাকে, ইমানদার কোনো ব্যক্তি থাকে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোয়াগুলো পড়তে থাকবে, আস্তে হোক আর জোরে হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফিল কবরি ফিল মাইয়িত, কবরে মৃত্যু ব্যক্তিকে শোয়ানোর পরে, কবরে মাটি দেওয়ার পরে আবার পাশে দাঁড়িয়ে কথাগুলো, এই মাসনুন দোয়াগুলো কি জন্য পড়া লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান থেকে যখন বারবার কবরওয়ালা ব্যক্তির পাশ থেকে যখন বের হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তুমি বারবার বলতেছো, আয় আল্লাহর কবরের সওয়াল জবাব সহজ করে দাও, আয় আল্লাহর কবরের সওয়াল জবাব সহজ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তার কবরখানা তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহুম্মা ইয়াসসির কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু। কবরের ভিতরে যেই ফেরেশতাদের সওয়াল জবাব শুরু হবে, এই সওয়াল জবাব থেকে তুমি তাকে সহজভাবে তার জবান থেকে তুমি বের করে দাও, বলে সুবহানাল্লাহ। আর আমরা তো কবরস্থান থেকে মাটি দেওয়ার সাথে সাথে দৌড় মেরে আসতে পারলেই, দৌড় মেরে আসতে পারলে কি বেঁচে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত কবরস্থানে দাঁড়িয়ে আপনার মা বাবার জন্য ওই দোয়াগুলো পড়বেন, ফেরেশতারা আসার সাথে সাথে আপনার সওয়াল জবাব সহজ হয়ে যাবে, আপনার জবান থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে। আপনি সন্তান আপনার জন্য জরুরি। এটা সম্মানিত উপস্থিতি, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার দাফন কাফন, তাকে গোসল করাতে হবে। আমাদের সমাজে গোসল করানোর সিস্টেম হলো উল্টা। গোসল করানোর সময় নখ কাটে, দাড়ি কাটে, মোছ ছাটে, চুল কাটে, পেটের উপরে জোরে চাপ দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে আমি সুস্থ মস্তিষ্কে আমার প্রশ্নের জবাব দিবেন সবাই। এই যে নখ কাটা, মোছ কাটা, চুল কাটা, দাড়ি ছোট করা, সমস্ত নিচের জায়গা উপরের জায়গা পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, ভালো করে বুঝে উত্তর দিন। এটাকে মৃত্যুর পরে না মরণের আগে? জীবিত ব্যক্তির জন্য না মৃত্যু ব্যক্তির জন্য? এই সব কার্যক্রম জীবিত ব্যক্তির জন্য। মারা গেছেন ওর সব বন্ধ। কথা বলছেন না? ও মৃত্যুবরণ করেছে, ওর রুহ চলে গেছে। এখন ওর যদি হাতের নখ লম্বাও থাকে, গোপ যদি বড় থাকে, ওর বগলের লোমও যদি বড় থাকে, নিচের লোমও যদি গুপ্ত স্থানের লোমও যদি বড় থাকে, একেবারে ইন টোটাল সব না যায়, সব বন্ধ ওর জন্য, আর কিচ্ছু হবে না। ও মারা গেছে মানে ওর সব বন্ধ। এখন শুধুই গোসল হবে, কাফন দাফন হবে, শেষ। কিন্তু আমাদের সমাজ ভিন্ন। আমাদের সমাজ হলো এখন ওর নখ কাটতে হবে, এখন ওর হলো মোছ কাটতে হবে, এখন ওর বগলের লোম পরিষ্কার করতে হবে। তুমি এখন এত বুজুর্গ তাল দিচ্ছ, মৃত্যুর আগে তুমি একবার দেখতে পারলে না সন্তান? তুমি একবার মৃত্যুর আগে তোমার মাকে দিয়ে বা তুমি সন্তান নিজেই তো তুমি এগুলা পরিষ্কার করতে পারতে, এগুলা দেখতে পারতে, কিন্তু তুমি সেই সময় দেখো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে এ সমস্ত সব কিছুর জন্য বন্ধ, আর কিছু হবে না। পেটের উপরে চাপ দিয়ে আবার পায়খানা করাতে হবে, বসাতে হবে, এটা সব বেদাতি কাজ। এটা কোনো কোরআন হাদিস সম্মত কোনো কাজ না। আমাদের সমাজ উল্টা। আমাদের যে ভাইরা কবর খনন করে, আমি আজকে বলে দিয়েছি স্পষ্ট ভাষায়, কবর যখন খনন করবেন তখন ওই ব্যক্তিকে একেবারে ডান কাত
মানে বাম দিকে কোনো চিৎকাত হবে এমন কোনো হাদিস পৃথিবীতে নেই। ও জীবিত থাকা অবস্থায় যেভাবে ডান কাতে শুয়েছে, ডান কাতে যখন জীবিত অবস্থায় শোয় তখন কি হালকা কাত হয়ে শোয় না একেবারে কাত হয়ে শোয়? একেবারে কাত হয়ে যায় না ডান দিকে? ঠিক মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে একেবারে পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব দিকের দেওয়ালে একেবারে এমনভাবে দিয়ে দিতে হবে যেন সম্পূর্ণ ওর মুখমণ্ডল, ওর চেহারা, ওর সমস্ত দেহটা, বডিটা কোন দিকে থাকবে বলেন তো দেখি? পশ্চিম দিকে। কোনো দিকে কাচ্ছিত হবে না। এটাই হলো সুন্নাত, এটাই হলো সুন্নাতি নিয়ম, এটাই কোরআন এবং হাদিস সম্মত নিয়ম। এর বাইরে কোনোটা করা যাবে না। এর বাইরে যেগুলা করেন সব কোরআন হাদিসের বাইরে, বেদাতি কাজ সব কিছু। মৃত্যু ব্যক্তিকে কবরে যখন রাখা হবে, কবরে যখন যাবে অর্থাৎ লাশ, এখানে একটা কথা আসছে, লাশ যখন বহন করতেছে খাটিয়ায়, আমাদের সমাজে কালেমায়ে শাহাদাত পড়ে। কি পড়ে? কালেমায়ে শাহাদাত। মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, লাশ যখন বাহন করবে পিছনে সামনে যত ব্যক্তি থাকে একেবারে নীরবতা পালন করবে, স্তব্ধ থাকবে। যদি কেউ দোয়া পড়তে চায় তাহলে এই দোয়াটাই বারবার পড়বে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা ইয়াসসির কবরহু ওয়া ইয়াসসির হিসাবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো। বারবার এই দোয়াগুলো মনে মনে একবার স্তব্ধ। অর্থাৎ জানাজায় গেছেন, জানাজার সালাত শুরু হয়েছে, শেষ করেছেন, কবরস্থান পর্যন্ত স্তব্ধ। কোনো আর কোনো কালেমায়ে শাহাদাত টাদাত পড়তে হবে, তইবা পড়তে হবে, এটা মৃত্যু ব্যক্তির জন্য না, এটা জীবিত ব্যক্তির জন্য। এখন আপনার সাথে সাথে সারাদিন কালেমায়ে শাহাদাত পড়লে কোনো কাজ হবে না। আল্লাহুম্মা লাক্কিনি মাউতাকুম কালিমাতু শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেন, যখন মুমূর্ষ মৃত্যু ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকবে, মরণ আসে আসে ভাব, রুহু যায় যায় ভাব, এখনো যায়নি যাবে যাবে ভাব, এমত অবস্থায় তোমরা তার পাশে যে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা লাক্কিনি মাউতিকুম। ওই কথা বলার সাথে সাথে, ওর মৃত্যু আসার সাথে সাথে যদি ওর জবান থেকে শেষ কালেমাটাই যদি বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে মৃত্যু ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, রুহু যায় যায় ভাব, সে সময় তার পাশে কালেমার তালকিন দিতে হয়। ও মরে গেছে এখনো শ্বাসে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন যদি আপনি কালেমার তালকিন দেন আর শাহাদাত পড়েন, কোনো কাজ হবে না। চুপচাপ থাকতে হবে, নীরবতা, একেবারে চুপচাপ যেতে হবে। পরের সিস্টেম, কবরে যখন, কবরস্থানে যখন নিয়ে যখন নামায়, সুন্নতি নিয়ম হলো দক্ষিণ দিক থেকে ঢোকাতে হয় লাশ। কোন দিক থেকে বলেন তো দেখি? ভালো করে মনে রেখেন যারা লাশ ঢোকান, কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। অর্থাৎ পশ্চিম দিকেও না, পূর্ব দিকেও না, ঠিক দক্ষিণ বরাবর খাটিয়াটা নিয়ে পা যেদিকে পড়বে, এক কথায় ওই দিক থেকে লাশটা আস্তে আস্তে আসবে। লাশটা যখন আসতে থাকবে তখন নামাতে হয়, তখন একটা দোয়া পড়তে হয়। জানেন কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন এই দোয়াটা আমরা তো পুরি ইচ্ছা মতন রাখি, কার উপরে রাখলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে তাকে রেখে দিয়েছি। কিন্তু দুনিয়ার সমাজের ভিতরে রীতি নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজের চলাফেরা, ওঠা বসা, সালাত, ওর কোনো কিছু রাসূলের তরিকা অনুযায়ী হয়নি, ও কোনোদিন করিনি। তা আমি তো রেখেই দিচ্ছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো না। কার্যকারিতা কতটুকু হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে সবকিছু। সম্মানিত উপস্থিতি, কবর পাকা করা সম্পূর্ণ হাদিসে নিষেধ। আমাদের সমাজ তো হলো উল্টা, আমরা কবর চুনকাম করি, পাকা করি, উঁচা করে রেখে দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস নাম্বার 1610, হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আইয়ুবনা। তোমরা কবরকে চুনকাম করো না, কবরকে পাকা করো না, কবরকে তোমরা এমন অবস্থায় রেখে দাও যেই মাটিগুলা কবর থেকে উঠেছে ঠিক ওই মাটিগুলাই কবরের উপরে চাপা দিয়ে, এতটুকু তুমি করতে পারো যদি অতিরিক্ত মাটি থাকে, হালকা উঁচু করে উঠের পিঠ দেখেছেন? উঠের পিঠ দেখেছেন? উপরে একটা থাকে না, ঠিক ওই রকম হালকা কোন রকম যেন বোঝা যায় যে এখানে একটা কবর আছে। মানুষজন যদি রাস্তায় চলাচল করে, হাঁটাচলা করে, তবে সেজন্য কি বুঝতে পারে যেখানে একটা কবর আছে। যারা হজে গেছে, হাজী সাহেবের কাছে শুনে দেখবেন, যারা হজ করতে গেছেন বা যাবেন, দেখবেন জান্নাতুল বাকির ভিতরে হাজার হাজার কবর আছে।
সব কবরগুলো দেখবেন মাথার কাছে একটা পাথর দেওয়া আছে, আর কবরগুলা সমান। তো আমাদের সমাজ হলো ভিন্ন। আমাদের সমাজে কবরগ্রস্ত যখন হয়ে গেছে তখন ওর উপরে পাকা করতে হবে, ওর উপরে পলিথিন দিতে হবে, ওর উপরে কাঠ দিতে হবে, ওর উপরে দিতে হবে, কত কিছু করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, কবর দেওয়ার আগে নিজের পারিবারিক কবর স্থানটা চতুর্দিক থেকে একটু ঘেরা দিয়ে রেখে দাও, তাহলে ওর ভিতরে আর কুকুর শিয়াল ঢুকতে পারবে না। তোমার পুনরায় কবর দিয়ে আসার পরে ওই জায়গায় তোমাকে আবার চোটা দিয়ে বাঁশ দিয়ে ঘেরা দিতে হবে, এটা করা লাগবে না। কিন্তু আমাদের সব সৌন্দর্য হচ্ছে, সব ভালো হচ্ছে, বাড়িঘর তো সব চাকচিক্য হচ্ছে, যেখানে মানুষ অনলি ফর আখিরাতের সময় অনুযায়ী মাত্র 2.5 সেকেন্ড বাঁচতেছে, 2.5 সেকেন্ড থাকে। কত সেকেন্ড বললাম? আখিরাতের যে 50,000 বছর, ওইটার সমান দুনিয়াতে মানুষ কত বছর বাঁচে? কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড মাত্র। এই 2.5 সেকেন্ডের জিন্দিগিটাকে সুন্দর করার জন্য মানুষ চাকচিক্য করতেছে, ঘর বাড়ি টাইলস করতেছে, পাকা করতেছে, রং করতেছে, 2 তলা এসি ফিট সব কিছু বাড়ি করতেছে। কিন্তু মানুষ চিরস্থায়ী যেই জায়গাটা থাকবে ওই জায়গার জন্য মানুষ 4 আনার টাকা দিয়েও খরচ করে ভাবতে থাকে না, ভাবে না। এই জন্য কবি সুন্দর ভাষায় বলে, চান্দে গুয়ে গোরে গোরস্থানে মান, ইনা গুয়ে বাগে বুস্তানে মান। চান্দে গুয়ে গোরে গোরস্থানে মান, ইনা গুয়ে বাগে বুস্তানে মান। কবি সুন্দর ভাষায় বলে, মানুষ দুনিয়ার ভিতরে অল্প সময় জীবিত থাকা অবস্থায় অল্প সময় বেঁচে থাকবে। এই জন্য মানুষ বলতে থাকে, এই বাড়িটার মালিক আমি, এই ঘরটার মালিক আমি, এই দোকানটার মালিক আমি, এখানে 5 বিঘা জমি আছে, ওই বিলে 10 বিঘা জমি আছে, পশ্চিম বিলে 50 বিঘা জমি আছে, এই জমির মালিক আমি। অর্থাৎ স্বল্প সময় মানুষ দুনিয়াতে বাঁচে, সব কিছু মানুষ নিজের জন্য দাবি করে। কিন্তু মানুষ চিরস্থায়ী জিন্দেগি, যেই জায়গাটায় অনন্তকাল থাকবে, যে জায়গায় একবার ঢুকবে আর কোনোদিন সময় শেষ হবে না, যেইখান থেকে পুনরায় আবার দুনিয়াতে ফিরে আসতে পারবে না। চান্দে গুয়ে বাগে বুস্তানে মান, সব কিছু নিজের ভাবে, ইনা গুয়ে গোরস্থানে মান। ওই যে 3.5 হাত জায়গাটা ওর জন্য আজীবন কাল থাকবে, ওই জায়গার জন্য মানুষ জিন্দেগিতেও কোনোদিন ভাবে না। ভাবে কোনোদিন? বলেন, কোনোদিন ওই জায়গাটার জন্য ভাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবর জগৎ এ নিয়ে লম্বা আলোচনা আছে। এই জন্য কবরের জগৎটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আমাদের কবরস্থানগুলো আমরা চতুর্দিক থেকে সুন্দর করে বেড়া দিয়ে ওর ভিতরে ফুল গাছ লাগিয়ে দেন, ওর ভিতরে সুপারি গাছ লাগিয়ে দেন। জীবন্ত যত গাছ কবরস্থানে থাকবে ও যতবার জিকির করবে, কবরওয়ালাদেরকে আল্লাহ তাআলা শাস্তি কম করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস বুখারী মুসলিমে আমি আরো কয়েক জুমা আগে আপনাদেরকে শুনিয়েছি। কাঁচা খেজুরের বাকল ডাল আল্লাহ রসুল 2 কবরে পুঁতে দিয়েছিল, তাদের শাস্তি হচ্ছিল। তাই সম্মানিত উপস্থিতি, মৃত্যু ব্যক্তির জন্য সব থেকে বড় দোয়া কোন জায়গা বলেন তো দেখি? বলতে পারেন না? মৃত্যু ব্যক্তির জন্য তো আমরা তো দোয়া করতে চাই না? আজকেও তো অনেকে দোয়া চাইছেন, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আব্বা মারা গেছে, তাই না? হ্যাঁ, রাইট। সব থেকে বড় দোয়া মৃত্যু ব্যক্তির জন্য পারফেক্ট দোয়ার স্থান, মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর কাছে সব কিছু চাওয়ার সব থেকে বড় স্থান হলো জানাজার সালাত। কিন্তু ওই জায়গায় আমরা সব থেকে বড় গাদ্দারি করি মৃত্যু ব্যক্তির সাথে, সব থেকে বড় প্রতারণা করি। কারণ ব্যক্তিটা মারা গেছে, আমার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন, কিন্তু জানাজার সালাতে তার জন্য লম্বা দোয়া করব এই সময় আমরা চাই না। আমরা চাই কি সময়? জানাজার আগে বক্তব্য দিতে দিতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ধরে খালি বক্তব্যই দেয় মানুষ। কিন্তু জানাজার সালাতে যদি একটু লম্বা হয়ে যায়, হুজুর এত লম্বা দোয়া করলি কি আমরা কি দাঁড়াইতে পারি? বুঝিনি, বহু লোক বলে এরকম। এখন তো মাঠে জানাজা হলে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি সবসময় জানাজা পড়ানোর চেষ্টা করি বা আমাকে দেওয়া হয়। তা আমি যে দোয়াগুলো পড়ি, অনেকে মাঠের অনেক লোকজন বলে, হুজুর এরকম দোয়া তো আমরা কোনোদিন শুনিনি, আপনি এত লম্বা দোয়া পড়ান, আমাকে হাত পা সব ব্যথা হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতকে সামনে রেখে যত লম্বা দোয়া করা যায় ওর জন্য, মাইয়াতের জন্য সব থেকে বেশি উপকারিতা হবে। এই জন্য মাইয়াতকে সামনে নিয়ে প্রত্যেকে দোয়া করার চেষ্টা করবেন। কিছু অন্তত যদি না পারেন সূরা ফাতিহা পড়বেন, মাস্ট বি। ও মিস করলে হবে না।
ও যদি মিস করেছেন তা ও আরো বড় প্রতারণা করা হয়ে গেছে মাইয়াতের জন্য। আপনি ওখানে যাওয়ার না যাওয়ার সমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, জানাজার উদ্দেশ্যে যদি যায়, জানাজার সালাত পর্যন্ত যদি থাকে 1 রাত সওয়াব, তাই না? হাদিস শুনেছি না? জানাজার থেকে শেষ করে যদি দাফন কাফন করে তাহলে আর 1 রাত সওয়াব। তাহলে এই যে সওয়াবগুলো আপনাকে দেবে, এই 1 রাত সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড় প্রশস্ত 3 চতুর্দিকে 3 কিলোমিটার চতুর্দিকে প্রশস্ত। যারা গেছেন মক্কা মদিনায় উহুদ পাহাড় দেখেছেন, মোবাইলে দেখবেন। আর ওর তলায় যে কত দূর আছে আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ওর তলায় যে কত দূর আছে। 1 কিরাত সমান পরিমাণ সব উহুদ পাহাড় পরিমাণ আপনাকে সওয়াব দেবে। 2 কিরাত পড়লে ওই রকম উহুদ পাহাড় পরিমাণ 2টা পাহাড় সব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো 2টা পাহাড়ের সওয়াব নেবেন, কিরাত নেবেন, তা জানাজায় গেছেন, তা ওর দোয়াগুলো আদায় করা লাগবে না? না ওগুলো চুপচাপ বুঝে খালি জানাজায় গেলেই হবে? আল্লাহ আকবার কি ইমাম সাহেব, ওই যে মাজাবিরা করে যা, আল্লাহ আকবার কি ইমাম সাহেব বেহাজালি ইমাম জাফরে তাই করবে? ইমাম যদি সবকিছু করে তা তোমাকে ওখানে পাঠানোর দরকারটা, তোমার জানাজায় যাওয়ার দরকার ছিল কি? জানাজায় ইমাম সাহেব একাই পড়তো, আর তো কারো যাওয়ার প্রয়োজন ছিল না। এই জন্য জানাজার সালাতটা হলো মাইয়াতের জন্য সর্বোচ্চ দোয়ার স্থান। এই জন্য ওখানে দাঁড়িয়ে সব থেকে বেশি সর্বপ্রথম উদ্দেশ্য হলো মাইয়াতকে সামনে রেখে, এতটুকু কথা বুখারীর বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উদ্দেশ্য করে উপস্থিত যত ব্যক্তি আছেন, আপনাদের কারোর কাছে এই ব্যক্তির ঋণ আছে কিনা? যদি বলে হ্যাঁ আমি তার কাছে এত টাকা পাবো, ঋণ সে আমার কাছে আছে, ঠিক আছে, এই ঋণের দায়ভার কে নেবে? সন্তানরা যদি বলে হুজুর ঠিক আছে আমি বড় ছেলে আমি নিয়ে নিচ্ছি, আল্লাহু আকবার, জানাজা শুরু হয়ে গেছে, আর কোনো কথা নেই, আর দ্বিতীয় কোনো কথা নেই। আর যদি বলে যে ঋণ দায়ভার নেওয়ার কোনো লোক নেই, তাহলে আসসালামু আলাইকুম চলে যেতে হবে, জানাজা হবে না। অর্থাৎ ঋণ পরিশোধ না করা পর্যন্ত কি জানাজা হবে না। আমরা এখন ঋণ পরিশোধ, ঋণ বলতে কি বুঝি জানেন? বলেন তো দেখি। বোর দেলমহর 40 বছর আগে 60 বছর আগে বেগুড়ি থুইতেছে, ওই দেলমহর আমরা এখন ঋণ বুঝি বসে। এই মিয়া, আপনার ওই দেলমহরের দাবি, আপনি এই 40 বছর আপনার বউ ছাড়িনি, আজকে মুড়ি গেছেন, জীবিত অবস্থায় ছাড়িনি, আপনার মুড়ি গেছেন, আপনার বউ মনের থেকে দেলমহর ছাড়বে, এই হাদিস কোনে ফেলেন আপনি? এই মন মানসিকতা কোথায় ফেলেন আপনি? ও 40 বছর যদি না ছেড়ে থাকে কিয়ামত পর্যন্ত, ও কেন ওর বাপও যদি কবরের থেকে উঠে এসে বলে মা তুই দেলমহর ছেড়ে দে, হবে না, দেলমহর আদায় করতে হবে। ছাড়া জিনিস না আদায় করা জিনিস। যৌতুক ছাড়া জিনিস ও নিতে নেই, ওটা নেওয়া হারাম। যৌতুক নেওয়া কুকুরের গু খাওয়া সমান, যৌতুক নেওয়া শুকরের মাংস খাওয়া সমান, যৌতুক নেওয়া শুকরের রক্ত খাওয়া সমান। আপনি যৌতুক নিয়ে বসে আছেন, বোর দেলমহর দেওয়ার সময় আপনার কাছে টাকা নেই, শ্বশুর বাড়িতে যৌতুক। আবার কয় হুজুর আমার শ্বশুর এমনি আমার ভালোবেসি, তো তোমার শ্বশুর ভালোবেসি তোমার মোটরসাইকেল দিতে পারে, রাস্তার ফকিরের চোখে দেখতে পারেন? রাস্তার ফকির নাই চোখে? শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক নিয়ে তুমি সেই প্লেটে ভাত খাচ্ছ, সেই গাড়িতে চড়তেছ, আর আল্লাহু আকবার বলে তাহাজ্জুদ পড়ে তুমি ইবাদত করতেছো, ওই তাহাজ্জুদে 4 আনাও লাভ হবে না, কোনো লাভ নেই। যদি কেউ নিয়ে থাকেন, আমি তো জানি না, তবে যদি কেউ নিয়ে থাকেন আল্লাহর রাস্তায়, আজকেই যে শ্বশুরের হাতে চাবিটা দিয়ে ফেরত দিয়ে যে বাবা গাড়িটা দিয়েছেন, আল্লাহর রাস্তায় গাড়িতে চড়তে পারো, তোমার গাড়ি বাবা তুমিই চালাও, আমি যদি কোনোদিন কিনতে পারি তা দেখবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেলমোহরের টাকা ওইটা ঋণ না, ওটা বোর পাও না, ওটা দিয়েই ওকে হালাল করতে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে ওটা দিয়েই হালাল করেছেন, না দিয়ে নয়। এই জন্য বিয়ের মজলিসে ওই জায়গায় উপস্থিত ব্যক্তিদেরকে সাক্ষী রেখে, উকিল যা থাকবে, যে যারা থাকবে, বাবা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, ওদেরকে সাক্ষী রেখে বিয়ের মজলিসে 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 5 টাকা পারেন তেলমোহর দিয়ে আসতে হবে। যদি না পারেন তো আপনার বিয়ে করার দরকার নেই। সাবাবান, আপনার যদি তেলমোহর দেওয়ার যদি ক্ষমতা না থাকে, বউকে আলাদা বাড়ি করে দিয়ে বউকে রাখার যদি যোগ্যতা না থাকে, তার ভরণ পোষণ দেওয়ার মতো যোগ্যতা যদি তোমার না থাকে, মান সাবাবা সিয়ামুন, তুমি পুরা যৌবনটা সিয়ামে কাটিয়ে দাও, তোমার বিয়ে করার দরকার নেই। রাসূলের হাদিস বুখারী মুসলিমের। যদি তোমার যদি এই ক্ষমতার যোগ্যতা না থাকে, তাহলে তুমি সারাটা জীবন, অর্থাৎ তোমার যৌবন বয়স, তুমি সারা জীবন সিয়াম রেখে দাও, তোমার বিয়ে করার দরকার নেই। আর যদি এই যোগ্যতা হয়ে থাকে তাহলে তুমি বিয়ে করো, কিন্তু শ্বশুরের কাছ থেকে নিও না। আল্লাহর রাস্তায় দোহাই দিয়ে তুমি শ্বশুরের কাছ থেকে নিও না। আবার মানুষকে বলি আমার শ্বশুর আমার ভালোবেসে আদর করি না,
শ্বশুর ভালোবেসে আদর করে জিনিস দেয় না, শ্বশুর দেয় আমার মেয়েটা সুখে থাকবে। জামাই যদি দেয় তা জামাই মেয়েটার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি না দেয় তা খারাপ ব্যবহার করবে। এই কথা ঠিক না বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী মুসলিমের ভিতরে, আল্লাহ রাসূল বলতেছে, তুমি যখন বিয়ে করতে যাচ্ছ তখন একটা মেয়ের বাবাকে বাঁচাতে যাচ্ছ, মারতে নয়। বাঁচানো কেমন? অর্থাৎ ওই মেয়েটা 18 বছর বাবা লালন পালন করেছে, এই 18 বছরের মেয়েটাকে তুমি এখন নিয়ে এসতেছো তার বাবার বাড়িতে, তার বাবার বোঝা হালকা হয়ে যাচ্ছে। আর আমাদের সমাজ এখন বিয়ে করতে গেলেই বাবার বাঁচাতে যায় না, মারতে যায়। কি করতে যায়? মারতে যায়। কারণ বেই সাহেব ফোন করে বলতেছে, মেয়ে তো আমার পছন্দ হয়ে গেছে, ঘটকের মাধ্যমে কিন্তু তোমার হ্যালো বেই সাহেব বলে দিছি, আমার ছেলের কিন্তু বন্ধু বান্ধব আছে অনেক কিছু, এই মিলিয়ে 100 জন লোক যাবে। মেয়ের বাপ মান সম্মানের খাতিরে মেয়ে তো এই জায়গায় দিতেই হবে, বিয়ে না দিলে হবে না। মান সম্মানের খাতিরে আত্মীয়তা টিকাতে যেই হয় দুটো গাছ আছে, নাই 10 কাঠা জমি আছে, নাই বাড়ি 2টা হাতালের গরু আছে, ও সব বিক্রি করি তারপর তোমার এই ভোজন করতে হয়। তা তুমি মেয়ের বাপের বাঁচাতে গেছাও না মারতে গেছাও? রসুল তো বলেছে বাঁচানোর জন্য, তুমি গেছাও মারতে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতেছেন যে হুজুর তুমি এত বড় বড় কথা কইছ, তোমার বেতে কি করিস? আমার বেতে মাত্র 5 জন লোক গেল, বউ আছে সাক্ষী, যা যাই শুনি, দেখেন মাত্র 5 জন। আমার চাচা শ্বশুর এখনো মেম্বার বেঁচে আছে প্রতাপনগরে, উনি ডাইরেক্ট স্টেজ আমাকে বলতেছে, ছোট বোন ছোট মেয়ে বিয়ে দেবো, একটু গেট টেট করবো। মেশকাত শরীফের কিতাবে নিয়ে খুলি দেখালাম, দেখেন স্পষ্ট হাদিস, যদি আপনি কালকে বিয়েতে যাব স্যাম্পল ভাবে, যদি একটা গেট বা একটা লাল কাপড় যদি গেটে টানানি থাকে, তা গাড়ি কিন্তু ওই সাথে সাথে ব্যাগ হবে, বাড়ির মধ্যে ঢুকবে না। মানে আপনার বাড়িতে কালকে বিয়ে হচ্ছে, আপনার মহল্লার মানুষ জানতে পারবে না, বুঝতে পারবে না যে এই বাড়িতে বিয়ে হচ্ছে। আর আমাদের সমাজ উল্টা, যদি আমার বাড়িতে বিয়ে হয় সমাজের ভিতরে, তা 10 গ্রামের মানুষ টের পায়, ঢং ঢং ঢং, কি একটা বাজে না, বাবারে বাবা, মাটি আর দেশ বাটা কাঁপাই ফেলা। এই জন্য কুকুর আল্লাহর কাছে দোয়া করে, মান আহাব্বা কিলাবুন ফাইন্নাহু লিল হাসানাতি উম্মতি আও লিল হক। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট করেছো আমাদেরকেই বলেছো কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের থেকেও খারাপ প্রাণী পৃথিবীর ভিতরে নেই। কিন্তু আল্লাহ তুমি যাদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করেছো, যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছো, তারা তো আমাদের থেকে খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করে, মান আহাব্বা কিলাবুন, কিসে খারাপ হলো আমার উম্মত বান্দারা? কুকুর তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের বিয়ে যখন হয় তখন ঢোল বাজে না, ডেকসেট বাজে না, গান বাজে না, আর আপনার শ্রেষ্ঠ জাতি উম্মত বান্দা এদের বাড়িতে যদি বিয়ে হয়, আমরা কুকুররাও রাত্রি ঘুমাতে পারি রে, আমরা কুকুররাও রাত্রে ঘুমাতে পারি না। অসুস্থ মানুষ তো পড়ি মরু, কি সমাজে হয় না? কথা কন্যাকে হয় না? অবরবার হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি, আমাদের বিয়ে শাদী, আমাদের পরিবার, এগুলো আমরা ঠিক করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথা বলতেছিলাম, আজকে একটা জানাজা আছে, আমরা জানাজায় যাব। আমরা এখানে যে সর্বপ্রথম জানাজার সালাত আদায় করবো 4 তাকবীরের সাথে। জানাজার সালাত আদায় করতে প্রথম সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে, তারপর সূরা ইখলাস মুখস্থ আছে না সবার, তারপরে দুরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের ভিতরে দুরুদটা পড়ি, মুখস্থ আছে না সবার, তারপরে লম্বা দোয়াগুলো মুখস্থ করে নেবেন, খুবই জরুরি। আপনি মনে করতেছেন যে আপনি এইভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহি, আল্লাহর কসম, ঠিক আপনি যেভাবে ফাঁকি দিবেন, আপনি মরার পরেও আপনার সন্তানরা আপনার এইভাবে ফাঁকি দিয়ে মাটিতে থুই দেবে। আমার বাপ সারা জীবন পড়িনি দোয়া, তা আমি কি করতে পারবো? ও আপনারও ফাঁকি দেবে। এই জন্য চেষ্টা করেন, আপনি দুনিয়ায় কাজে কর্মে ব্যস্ত, আমি জানি আপনি কি কাজে কর্মে ব্যস্ত থাকেন, সেটাও আমি দেখি, কিন্তু আপনার 24টা সময়ের ভিতরে, ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আপনি যদি কোরআন হাদিসের কাছে যদি না আসতে পারেন, কোরআন হাদিস গবেষণা না করতে পারেন, দৈনন্দিন প্রয়োজনীয় আমলগুলো যদি আপনি, কার্যক্রমগুলো যদি ঠিক না রাখতে পারেন, তাহলে আপনি কিসের মুসলমান দাবি করেন বলেন দেখি? কি কায়দায় মুসলমান দাবি করতে পারেন বলেন? আপনি তো ঘন্টার পর ঘন্টা তো সময় বহু জায়গায় কাটাচ্ছেন, বাজারে কাটাচ্ছেন, দোকানে কাটাচ্ছেন, কাটাচ্ছেন, গল্পে কাটাচ্ছেন, কোনো কাজ নেই, দাঁড়ায় দাঁড়ায় কাটাচ্ছেন, কিন্তু সেই সময়টা আপনি মূল্যায়ন করতেছেন না। আমি বারবার আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা সূরা আসরের সময়ের কসম খেয়েছে, কিন্তু এমনি না, খুব কঠিনভাবে বলেছেন, কারণ মানুষ এই সময়কে মোটে মূল্যায়ন করতে চায় না। এই জন্য সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করেন, সবাইকে কাজে লাগানোর চেষ্টা করেন, কোরআন হাদিস থেকে জেনে বুঝে এই সমস্ত মাসনুন দোয়া। প্রথম দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এর ভিতরে কি আছে জানেন? আপনি সব দোয়া করতেছেন, যদি বলেন হুজুর কিরাম সব দোয়া,
যারা মরি গেছে তেগি জন্য করতেছেন, যারা এইছে তেগি জন্য করতেছেন, যারা আসেনি তাদের জন্য করতেছেন, যারা ছোট তাদের জন্য করতেছেন, যারা বড় তাদের জন্য করতেছেন, মানে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য সব দোয়া এই দোয়াটার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি বুঝতে পারতেছেন যে দোয়ার ভার কত। আনসানা আল্লাহুম্মা মান নাহইয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবার আপনি আরেকটা লম্বা দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম, আল্লাহুম্মা আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসা মাদখালাহু ওয়াগসিলহু ফিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار। সমস্ত কথার ব্যাখ্যায় সবাই সংক্ষেপ, শেষ কথাটুকু বলি। শেষে বলতেছেন, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকেও রক্ষা করো, যে ব্যক্তির জন্য দোয়া করতেছি তাকে রক্ষা করো, যারা মারা গেছে তাকেও তুমি রক্ষা করো, যারা কবরে চলে গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও। ও আযাবিন নার, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে, ওই তপ্ত আগুন থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। আপনি তো সব দোয়া ওই জায়গায় একত্রিত করতেছেন। এবার ও আর হবে না, এবার কবরস্থানে হুজুরের পাশায় কাটি দিতে হবে। ও হুজুর, তাই একটু এই জায়গায় দাঁড়াই দোয়া করি যাও। আছে না এরকম মানুষ? হুজুরের পাশায় একটু কাটি দেয়। যদি বলে কবরস্থানে যে আমরা আরেকটা ভুল করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া কবরস্থানে মাটি দেওয়ার দোয়া নয়, এ কোরআনের আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কি জানেন? আল্লাহ নিজেই বলতেছে, মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তাকে এই মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা নিব। এখন এই দোয়া যদি আপনি প্রয়োগ করেন, তাহলে এই দোয়ার ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি নিজেই মানুষকে মারা এবং বাঁচা, দুনিয়াতে পাঠানোর দায়িত্ব আপনি নিজের। নাউজুবিল্লাহ, আপনি নিজেকে আল্লাহ দাবি করে বসলেন, সম্পূর্ণ শিরিক করলেন। এই জন্য কবরস্থানে যে মাইয়াতের জন্য যখন মাটি দেব, আরেকটা ভুল করে আমরা এক হাত দিয়ে মাটি দেই। এক হাত দিয়ে মাটি দেওয়া সুন্নাত না, মাটি দিতে হবে দুই হাত এক অঞ্জলি, অর্থাৎ এই দুই হাত এক করতে হবে করে 3 অঞ্জলি। কয় অঞ্জলি বলেন তো দেখি? এইভাবে 2 হাত এক করবেন, মানে মাটিটা নিয়ে এইভাবে কোষ কাটেন না অনেক সময়, এইভাবে কোষ কাটবেন, কেটে এই অঞ্জলির ভিতরে মাটি নেবেন, প্রথম নিয়ে বলবেন বিসমিল্লাহ, মাটিটা আস্তে দিয়ে দিবেন। আবার আর এক অঞ্জলি নেবেন, বিসমিল্লাহ, মাটিটা দিবেন। আবার আর এক অঞ্জলি নেবেন, বিসমিল্লাহ। এভাবেই 3 অঞ্জলি মাটি নিয়ে কবরস্থ ব্যক্তির কবরের ভিতরে দিয়ে শুধু বিসমিল্লাহ। কি বলবেন বলেন তো দেখি? শুধু বিসমিল্লাহ। আর একটা মাসালা শুনে যান, পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, সব ভালো কাজের শুরুতে শুধু বলবেন বিসমিল্লাহ, এইটুকু শব্দ। আর শুধু কোরআন তেলাওয়াত করার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, মানে কোরআন তেলাওয়াতের সময় বিসমিল্লাহ পুরা হবে। আর পৃথিবীতে যত ভালো কাজ শুরু করবেন, সব ভালো কাজের শুরুতে শুধু কি বলবেন? বিসমিল্লাহ, এইটুকু শব্দ বলবেন, আর কিছু বলার আপনার দরকার নেই। মাটি দেওয়া শেষ হয়ে গেলে, দাফন কাফন ওখান থেকে শেষ হয়ে গেলে, আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে আসব। যদি তার ব্যক্তি থাকে, আমরা পুনরায় তার জন্য দোয়া করব। একাকী সালাতের মাধ্যমে দোয়া করতে পারি। ওইখানে দাঁড়িয়ে ইমামের ফোঙা কাটি দিতে না, হুজুর একটু দোয়া করি যান, ও দোয়ায় কাজ হবে না। আমি যদি সারাদিন আপনার বাপের জন্য কান্দি, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। আপনার কান্নাটাই সব থেকে লাভ, আপনার কান্নাটাই সব থেকে মূল্যবান কান্না। জন্য আপনি কান্দেন, আপনি আপনার অনেক লম্বা আলোচনা আরও সামনে আছে, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আমরা চেষ্টা করি মৃত্যু এবং কবর এবং জানাজা এর যে নিয়ম কানুন যেভাবে আছে, কবরটা যেভাবে খনন করতে হয়, আমি প্রতিটা, আমার শফিকুল ভাই আছেন, মাজেদ ভাই আছে, আরও কয়েকটা ভাইরা আছেন কবর খোঁড়ের, আপনাদেরকে জোরালো আবদার করব। কে কি বললো দেখার সময় নেই। আপনারা যখন কবর খুঁড়বেন, কে কি বললো, কে কি শিখালো দেখার দরকার নেই। ডাইরেক্ট কবর শুরু করবেন, আপনাদের মাপ মতো যাওয়ার পরে কবরটা ডাইরেক্টলি একেবারে ডান দিকে, যাতে কবরস্থ ব্যক্তি ডান দিকে, মৃত্যু ব্যক্তি মাইয়ের জন্য ডান দিকে কাঁথে যেন শুতে পারে, কবরটা ঠিক সেই সিস্টেম করে। এখন কিভাবে করবেন, কিভাবে ডান দিকে দেওয়া যায়, ওটা আপনার ব্যাপারে বলা, কথা ঠিক না? এজন্য আমরা চেষ্টা করি মৃত্যু এবং কবর এবং জানাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।